আয়ুষের কেসের তদারকি কর্মরত ইন্সপেক্টর এবার কুসুমের কাছে ফেসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কর্মরত অফিসারের কাছে যখন কিনা দেবলীনা অস্বাভাবিকভাবে থানায় যাতায়াত নজরে পড়ে কুসুমের, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, দেবলীনা ম্যাডাম তো এখন বেলে বাইরে আছে, কিন্তু দেবলীনা ম্যাডামের এই ইন্সপেক্টরের সঙ্গে যার সঙ্গে কিনা আমাদের আলাপ হচ্ছে প্রতিনিয়ত ছোট সাহেবের এই অ্যাক্সিডেন্ট কেসে ইনভেস্টিগেশন নিয়ে, তার সঙ্গে তো কিসের ফুসুর কিছুতে আমি বুঝতে পারছি না। এবং এক্ষুনি আমি যতটুকু দেখতে পেলাম যে সে একটা এনভেলপে করে বেশ ভালো অঙ্কের টাকাই এই ইন্সপেক্টরকে দেবে, কিন্তু এই সমস্ত কিছু কী কারণেই বা করছে দেবলীনা ম্যাডাম? কী এমন অপরাধ করেছে যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই সমস্ত কাজে নেমে পড়েছে? দেখে তো বেশ মনে হচ্ছে যে তার মনের মধ্যে চোর চোর ভাব আছে, এবং এই সমস্ত কিছু সে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটা কিনা কারো কাছে প্রকাশ যাতে না হয় তার জন্যই সে হয়তো বা এই ইন্সপেক্টরের মুখে টাকা গুঁজে দিচ্ছে। কিন্তু দিচ্ছে কী কারণে সেটা আমাকে জানতেই হবে। এবং কাল রাতে ওই আননোন নাম্বার থেকে হঠাৎ করে ফোন আসা এবং চিৎকারের আওয়াজটা, সেটা শুনে আমার স্পষ্ট মনে হচ্ছে যে যেন ছোটো সাহেব আমাকে ফোন করে কিছু বলার চেষ্টা করছিল, এবং আমাকে এবার আসলে তদন্তে নামতে হবে। ইন্সপেক্টরের উপরে ভরসা করে কোনো মতেই এই কেসে আমার মনে হয় না যে অগ্রগতি হবে, কারণ এই ইন্সপেক্টরকে যতবারই আমি জিজ্ঞেস করি না কেন যে সে যাতে আমাকে ঘটনাস্থলে নিয়ে যায়, সে ততবারই আমাকে টেলে দেয়, কোনো মতেই সে আমাকে নিয়ে যেতে চায় না। এই সমস্ত কিছুর কারণ আমাকে মূলত খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে কাল কোন লোকেশন থেকে এবং কোন জায়গা থেকে আমার ফোন এসেছিলো সেটা আমাকে ট্রেস করতে হবে। কিন্তু এই সমস্ত কিছু আমি কী করি বা ঈশান সাহেবের হেল্প ছাড়া করবো, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ঈশানকে ফোন করা মাত্র, ঈশানকে সমস্তটা খুলে বলা মাত্র ঈশান বলতে থাকে যে থানায় এসেছে জাদুঘর, আমি তোমাকে এই কাজে হেল্প করতে পারি তোমার মনের সান্ত্বনার জন্য, কারণ আমি জানি যে তুমি ভাইদাকে কতটা ভালোবাসো এবং তুমি কোনো মতে ভাইদার এই অকাল মৃত্যুটা মেনে নিতে পারছো না, বিধেই তুমি এই সমস্ত পাকনামোগুলো করছো। এই সমস্ত কিছু করে যদি তোমার মন সত্যিই শান্ত হয় তাহলে আমি এই সমস্ত কিছু তোমার জন্য করতে রাজি আছি। এবার আমাকে বলো যে তুমি কোন লোকেশনটা জানতে চাইছো, আমি সেটা ট্রেস করে আমার ফ্রেন্ডের দ্বারা তোমাকে সেই লোকেশনটা আমি দিচ্ছি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি শুধু কেন দেবলীনার পিছনে উঠে পড়ে লেগেছো বলো তো? দেবলীনার সঙ্গে আলাদা করে এই ইন্সপেক্টরের কোনো কাজ থাকতেই পারে, কারণ দেবলীনা তো অপরাধ অন্যায়ের মাত্রা কম নয়। এমনটাও হতে পারে যে কেসটাকে রীতিমতো উইথড্র করার জন্য এতগুলো টাকা দিচ্ছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে সেই সমস্তটা না হয় সময় বলে দেবে ঈশান সাহেব। ঠিক সেই সময় সেই জায়গাটা ট্রেস করা মাত্র সেই জায়গায় ঈশানের সঙ্গে অপেক্ষাকৃত কুসুম যখন কিনা সেখানে আবারও দেবলীনাকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের সন্দেহ আরও বেশি জোরালো হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব, আমি বলেছিলাম না যে আমার তীব্র সন্দেহ হচ্ছে, আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, প্রথমে থানায় গেল এবং তার পরবর্তীতে আমাকে কাল রাতে সেই আননোন নাম্বার থেকে যেখান থেকে ফোন করা হয়েছিল সেই আননোন নাম্বারের লোকেশন ট্র্যাক করে কিন্তু আমরা এখানে এসেছি, এবং সেই জায়গাও কিন্তু দেবলীনা ম্যাডামের গাড়ি এবং দেবলীনা ম্যাডাম উপস্থিত আছে। তাহলে সে আপনি বুঝতে পারছেন দুয়ে দুয়ে চার করলে ঠিক কী এসে দাঁড়ায়, এবং আমাদেরই ভুল হয়ে গিয়েছে। আমাদের সেই ঘটনাস্থলে ছিটকে পড়ার সেই রক্তের সঙ্গে ডিএনএ টেস্ট করা উচিত। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।